মিস্টার 360 ডিগ্রি ফ্রম বাংলাদেশ অথই সাগরে হাবুডুবু খাওয়া অবস্থায় ৪৩ বলে ৮১ রানের ইনিংসে শামীম পাটোয়ারি যেন বনে গেলেন বাংলার এভিডি ভিলিয়ার্স। টি-20তে এমন একজন ফিনিশারই তো প্রয়োজন বাংলাদেশের। বিপিএল এর পরই টি-20 বিশ্বকাপ, তার আগে শামীমের এমন লড়াকু ইনিংস নিশ্চয়ই নির্বাচকদের জন্য কাঠফাটা রোদে এক পশলা বৃষ্টি। সিলেটের বিপক্ষে যুদ্ধের ময়দানে একাই লড়লেন, কিন্তু অল্পের জন্য অসাধ্যটা সাধন করতে পারলেন না শামীম। কাজটাও তো এত সহজ ছিল না। পাটোয়ারির লড়াই করার দিনে ঢাকা ক্যাপিটালসের জমদূত হয়ে ওঠেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। শুরুতে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে মাত্র ৯২ রান। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে একাই টেনে তুললেন ওমরজাই। মাত্র ২৪ বলে ৫০ রানের অপরাজিত ক্যামিওতে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় স্বাগতিক সিলেট। চারে নামা পারভেজ ইমন আজও খেলেছেন ৩২ বলে ৪৪ রানের ইনিংস। রান তাড়া করতে নেমে ছন্ন ছাড়া শুরু পায় ঢাকা ক্যাপিটালস। ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে যখন হারের প্রহর গুনছিল ঢাকা, তখনই আশার প্রদীপ হয়ে জ্বলে উঠলেন শামীম পাটোয়ারি। শেষ ২ ওভারে ৪৫ রানের সমীকরণ মেলাতে ১৯তম ওভারে ওমরজাইয়ের ওপর চড়াও হয়ে তোলেন ১৮ রান। শেষ ওভারে ২৭ রানের অসাধ্য সমীকরণও প্রায় একা হাতেই মিলিয়ে ফেলেছিলেন শামীম। তবে অভিজ্ঞ মোহাম্মদ আমিরই হাসলেন শেষ হাসি। ঢাকা ৬ রানে ম্যাচ হারলেও শামীমের অনবদ্য ইনিংসটাই হয়ে থাকলো বাংলাদেশের ফিনিশিংয়ের নতুন দিশা। এমন পাটোয়ারিকে নিশ্চয়ই বিশ্বকাপেও দেখতে চাইবে টাইগার সমর্থকরা। মোহাম্মদ মাসুম, কালবেলা।